জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুঁজতে গেলে পাওয়া যাবে না। তো যদি নবীর সুন্নাত হয় সমস্ত বিষয় নিয়ে মানুষকে বুঝা, তাহলে আপনি শুধু নিজের ব্যক্তিগত প্রশংসা কেন গাইছেন? আল্লাহ তো আপনার প্রতি নারাজ হবে। হুজুর হইলে কি হবে? আজকে একটা নতুন ইতিহাস বলছি, জীবনে শোনেননি আপনারা, জীবনে শোনেননি, একবার হাত উঠিয়ে বলুন তো আল্লাহু আকবার। কোরআন পাকে আল্লাহ বলেছেন মাসালুহু কা মাসালিল কালব, মাসালুহু কা মাসালিল কালব। আল্লাহ নিজেই বলছেন যে তার আকারটা, তার চরিত্রটা কুকুরের চরিত্রের মতো। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে দিই আমরা। আল্লাহ তুমি এই কারে বলছো মাসালুহু কা মাসালিল কালব? তার চরিত্র কুকুরের মতো। সেই কুকুর, মানুষকে আল্লাহ কুকুর বলছেন, সেটা কে? তাহলে শোনেন, মুসা নবীর যুগে একজন লোকের নাম ছিল বালআম বিন বাউরা। কি ছিল জি? বালআম বিন বাউরা। শুনেছেন নাম জি? আচ্ছা শুনেছেন? কি করে শুনবেন? স্টেজে তো মরার কথা, কবরের কথা, হাসরের কথা, যেমন দেওবন্দি আহলে হাদিসেরা প্রত্যেকটা তরাফিকে বুঝায়। এই পর্যন্ত লজ্জার বিষয় যে সুন্নিদের জলসাতে শুধু হুজুরের আলোচনার কারণে দেওবন্দি আহলে হাদিসের মাইয়ারা পর্যন্ত আলোচনা করছে যে তোমাদের কি হয়, হাদিস কোরআন হয়, তোমাদের তো হুজুরের খালি হয়, তোমাদের তো হুজুর সবকিছু, তোমরা তো মুশরিকের মতো কাজ করছো। এটা বলছে তারা। আমরা লজ্জাজনক কথা, লজ্জার বিষয়। শুনুন আবার ভাই বাবাজি আমার, বালআম বিন বাউরা এমন একজন ব্যক্তি ছিল, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলছি। এই বালআম বিন বাউরাকে আল্লাহ এমন শক্তি দিয়েছিল যে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হলো আল্লাহর কাছে পাহাড়ে গিয়ে, একটা নির্দিষ্ট পাহাড় ছিল, সেই ঘাটিতে গিয়ে যখনই হাত উঠিয়ে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ পাক পারওয়ারদিগার তাকে সব দান করে দিত। বলুন আল্লাহু আকবার। এই বালআম বিন বাউরা মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত কারা? আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের বিষয়টা হলো কোরআন হাদিস অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা চাহার আল্লাহ যদি দিতে চান তাহলে নবীকে বলবেন দোয়া করুন, আর যদি আল্লাহর দেওয়ার না থাকে তাহলে দোয়া করতে নিষেধ করে দিবেন। এটাই হলো আল্লাহর বিধান নবীদের সম্বন্ধে। এতটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছিলেন কাকে? বালআম বিন বাউরাকে। যে কোনো বিষয়ে পাহাড়ের এক নির্দিষ্ট জায়গাতে গিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতে গেলে যা চাইতো আল্লাহ সব দিতেন। এই বালআম বিন বাউরা মুসা আলাইহিস সালামের যুদ্ধের সময় আসছে কওমে জাব্বারিনের সঙ্গে। ইসলামী তারিখ তাফসীর পড়ে দেখেন, বুঝতে পারবেন। বালআম বিন বাউরা এত নেক মানুষ, মুস্তাজাবুদ দাওয়াত। এবার শুনুন বাবারা আমার, মুসা নবীর যুদ্ধ হবে কওমে জাব্বারিনের সঙ্গে। কওমে জাব্বারিন তখন বালআম বিন বাউরার কাছে গিয়ে বলল, হে বালআম একটু বলো, আমরা মুসা নবীর সঙ্গে যুদ্ধে হেরে যাব, একটু তুমি আমাদের সহযোগিতা করো। তাহলে সহযোগিতা করলে দিব কি? বলে যত টাকা পয়সা তুমি চাইবে বালআম, তোমাকে অতটাই টাকা পয়সা দেব। আর আমাদের সমাজে সবচাইতে যেটা সুন্দরী বিটি মেয়ে আছে, এই সুন্দরী মেয়েটার তোমার সঙ্গে বিয়েও দিয়ে দেব। বালআম বলছে রে, বালআম বিন বাউরা বলছে একটা সুন্দর সুযোগ রে, যে সবচাইতে ওদের সুন্দরী মেয়েটার আমার সাথে বিয়ে দিবে রে, আর যতগুলো টাকা পয়সা দরকার সব টাকা পয়সা দিবে। এগুলা সুযোগ কি আর ছাড়া যায় নাকি? বালআম বিন বাউরা বলল, এই কওমে জাব্বারিন চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি, আমি যেটা দোয়া করব সেটাই হয়ে যাবে। এবারে মুসা নবীর বিপক্ষে চলে গিয়েছে পাহাড়ে দোয়া করতে, আর বলছে আল্লাহ মুসা নবী কওমে জাব্বারিনের সঙ্গে যুদ্ধ হবে, তুমি কওমে জাব্বারিনকে জয় করিও, তাদের বিজয় দিও, তারা যেন লড়াইয়ে সফলতা অর্জন করতে পারে। যেমন মুখ দিয়ে কথাটা বেরিয়েছে, আল্লাহ বলেন মাসালুহু কা মাসালিল কালব। তখন তার মুখের জিভাটা বেরিয়ে এসে যেমন কুকুর জিভা বেরিয়ে যেমন হাঁপ হাঁপ করে, তখন বালআম বিন বাউরা তার জবানটা বেরিয়ে এসে কুকুরের মতো সেই করতে আরম্ভ করলো, আর এই কুকুর হয়ে তাকে মরতে হলো। এখানে কি বুঝলে? এত বড় দরজা পাওয়ার পর
একটা মিস্টেক হয়ে যাওয়ার কারণে, নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে তার ওয়ালায়াতকে ছিনিয়ে নেওয়া হলো। তার ওয়ালায়াতকে এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, এই পাওয়ারকে ছিনিয়ে নিলেন আল্লাহ, আর তাকে কুকুর বলে ঘোষণা দিচ্ছেন আল্লাহ। কিসের গৌরব, কিসের গৌরব মানুষে। এখন একটা জিনিস আর আমি বুঝতে পারছি না, আপনারা রাগ করিয়েন না, সঠিক জিনিসটা আপনারা চিন্তা করে দেখবেন। একটা জিনিস বুঝতে পারি না, যে ব্রাদারান ইসলাম, এখন যে আমাদের যারা ধর্মীয় নেতা, বিশেষ করে হুজুরেরা, সৈয়দ হোক বা না সৈয়দ হোক, ব্যক্তিত্বটাকে এমন ভাবে তৈরি করছেন যে সাধারণ মানুষ যে কোনো একটা মশলা তার কাছে জিজ্ঞাসা করবে তার শক্তি নাই, ক্ষমতা নাই। আছে এখানে যেটি লোক বসে আছে 50টা তো হবে, একটা কেউ আছে কোন মশলা জীবনে জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছেন বা জিজ্ঞাসা করেছেন বা বলেছে? আপনার মা বাপের জন্য 24 ঘন্টা নামাজে দোয়া করছে, 5 নামাজে জিজ্ঞাসা করছে, মরা ফুটাতে জিজ্ঞাসা করছে, সব সময় করছে। আমি এই জন্য বলছি, উপস্থিত সময় যে আল্লাহর ওয়ালি বলে শুধু নিজের প্রশংসা আর জমি জায়গা প্রপার্টি নিয়ে ব্যস্ত, এরকম আল্লাহর ওয়ালি থেকে গ্রামের আলিম সব চাইতে বেশি ভালো। এগুলো লোক থেকে গ্রামের সমাজের আলিম যারা আছে, ইমাম সাহেব আছে, অনেক বেশি উত্তম। কি আছে যে বহস করার মতো? আমার পরিচয় আপনারা কি জানবেন? আপনার গ্রামে আমি বাস করছি বলে কি হয়েছে? মৌলবী সমাজে যেখানে আমি বসি, আমাকে যারা চিনে তারা সবাই আমাকে ভালো করে চিনে। আমি কেমন, আমার স্টাডি, আমার মোতালা কেমন আছে, আমি আলিম কেমন, আমার ফতোয়ার বিরুদ্ধে কেমন কে ফতোয়া দেয়, ঠিকই আমাকে ভালো করে জানেন। আপনারা তো জানেন না। যাই হোক, কেউ আছে যে কথাগুলো বললাম এর পক্ষে যদি বহস করতে চাই, পুরো বাংলা নিয়ে চ্যালেঞ্জ করলাম, যে কথাগুলো বললাম যদি ভুল প্রমাণ করতে পারে 1 লাখ টাকা বকশিশ দেব। আর বহাসের জায়গা থেকে ওর বাড়ি পর্যন্ত আসা যেটা ভাড়া লাগবে, ওটা ভাড়াটা ফ্রিতে দিবে, ওটাও দেবো ফ্রিতে। কিন্তু মৌলবী সাহেব এমন ভাবে বিকিয়ে গেছে, এমন ভাবে বিকিয়ে গিয়েছে, বেচারা বেশি বেশি করে বলতে 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 এমন পর্যায়ে এখন পৌঁছে গিয়েছে যে মনে হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি সম্মানের দিকে এগিয়ে গেছে। কেন বলছি আমি? আল্লাহর হাবিবকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন ইসলাম গ্রহণ করে বলছে যে জিনা করার অনুমতি দেন। এত বড় কথা রাসূলুল্লাহকে বলছেন। আবু বকর, উমর চোখ তো লাল হয়ে গেছে একবারে, এত বড় কথা। নবী আমার বলছেন যে রাগান্বিত হয়ে কোনো লাভ নাই, একটু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে। নবী আমার বললেন, তুমি যার বিটির সঙ্গে কুকর্ম করবা, বলো সেই তো তোর বিটি আছে, বোন আছে, কাউর বিটি বোন আছে, কাউর সম্পর্কের বিটি আছে কিনা বলো। বলছে হ্যাঁ হ্যাঁ। বলে তারা যদি জানে তাহলে দুঃখিত হবে কিনা? তো তোমার যদি বোনের সঙ্গে এরকম বিষয় যদি ঘটে, তাহলে আমার বন্ধু, আমার সাহাবী, তোমার মনে কি যাবে? তখন সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন ইসলাম গ্রহণ করেছিলাম, আমি বুঝতে পারিনি ইসলাম কত মর্যাদা, 3 নবী। আমি এখন বুঝে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে আর কোনোদিন এরকম নোংরা প্রশ্ন করব না। নবী আমার বুঝিয়ে দিলেন, সাহাবীরা ঠান্ডা হলো। সুবহানাল্লাহ। আর এখন সমাজে যদি হুজুরের নিয়ে একটু যদি মানুষের মনের মতো না হয়, তাহলে বদমাশেরা মনে হয় ইয়ারাই মেরে শেষ করে দেবে। জি, ওই বাড়িতে বসে থাকবে, নিজের খাইছো, নিজের বাড়িতে শুচ্ছো, নিজে কামাইছো, আর বছরে একবার আসছে, এত কিসের মহব্বত? জি, কোরআন হাদিসে মহব্বত আছে, মহব্বত করার নির্দেশ কিসের জন্য? ওই আপনার ধর্মীয় নেতা আপনাকে দিন শিখাই জন্য, আপনার ধর্মীয় নেতা বলে আপনি সম্মান দিচ্ছেন। যদি আপনাকে ফতোয়া ফরায়, আপনাকে মসলা মশাই, আপনার যদি ভুলকে সংশোধন না করে, তাহলে কিসের সেই নেতা? এরকম নেতার ভালোবাসা আল্লাহ পছন্দ করে না, তুমি পছন্দ কইরা কি করবা? এবার ভাই বাবাজি আমার, একটু বুঝে দেখেন, কাফিরদের জন্য হলো দুনিয়া সৌন্দর্য, আর মুমিনের জন্য হলো আখিরাত। আল্লাহ, তুমি কত সুন্দর জান্নাত সাজাইছো, কত সুন্দর জান্নাত সাজাইছো। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুকুম, বান্দা আমার জান্নাতে যা চাইবা আমি আল্লাহ তোমার জন্য সব তৈরি করেছি। আহারে, একজন জান্নাতের পিছনে আল্লাহ 70 জন খাদিম দেবেন। সুবহানাল্লাহ, 70 জন খাদিম মিলে একজন আমাদের জান্নাতের খেদমত করবেন। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ যে জান্নাতে হুর দেবেন, নবী আমার বলেছেন একটি জান্নাতি হুর, এই মুমিনেরা তোমরা স্ত্রী বলে যাকে ব্যবহার করবে, সেই কত সুন্দর একটি হুর যদি একবার সমুদ্রতে থুক দিয়ে দেয়, সমস্ত সমুদ্রের জল মিষ্টি হয়ে যাবে। জোরে একবার মহব্বতে বলুন। একটা হুর একবার সমুদ্রতে থুকলে সমুদ্র জল মিষ্টি হয়ে যাবে। এত সুন্দর হুর জান্নাতি আমাদের স্ত্রী হবে যারা জান্নাতি। আর জান্নাতি দুনিয়ার সাজা আর দিন শিক্ষা ছাড়া, মূল ধর্মের নেতা ছেড়ে মুখস্থ প্রেমিক। হায় হায় হায়। আহারে বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, এবার আপনাদের সম্মুখে আমি একটি বর্ণনা আর নতুন করে তুলে ধরছি। আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর 58, সূরা নিসা আয়াত নম্বর 58 মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কত নম্বরে আছে? সূরা নিসা আয়াত নম্বর 58। এতে আপনি পেয়ে যাবেন, কোরআন শরীফ থাকলে খুঁজবেন আপনারা। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের দায়িত্ব আমানতগুলো যার মধ্যে যোগ্যতা আছে সেই ব্যক্তিকে ট্রান্সফার করো, সেই ব্যক্তিকে ট্রান্সফার করো। এটার অর্থ সংক্ষিপ্ত রূপে এটা, আমি একজন তালাকের জমি জায়গার ফারাইজের উপরে কলম চালার শক্তি রাখি, মানুষ আমাকে মুফতি বলে। আমি যদি মরে যাই, আমার কাজটা আমার বেটা যদি আলিম না হয় পারবে কারি সাহেব? আমার বেটার কাছে মানুষ যাবে তালাকের ফতোয়া নিতে? কদিন আগে বাংলা থেকে দুজন মুফতি তালাকের ফতোয়া দিয়েছিলেন, তালাক হয়ে গেছে। ওখান থেকে আসলো, জটিল ভাবে শোনার পর লিখলাম, সিলসই করলাম, দেখেন আপনাদের মুফতিকে যাবো আমি, তালাক হয়নি। আমার বেটা যদি আলিম না হয় পারবে? আপনার এখানে তালতাল্লাতে আমি ফতোয়া লিখলাম আমি যে তালাক হয়নি, অন্যজন লিখলেন যে তালাক হয়েছে। 5-7 জন মুফতি সাহেব বসলাম, সিলসই যেখানে ছিল সবাই গ্রহণ করেছে। আমি যদি মরে যাই আমার বেটা পারবে না? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন তোমরা আমানতগুলো যে যার মধ্যে যোগ্যতা আছে, যে আমানত নেওয়ার শক্তি রাখে, তার আহালকে তোমরা দাও, যার যোগ্যতা নাই তাকে তোমরা দিও না। এটা আল্লাহর বিধান গো। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন একটি হাদিস, মুআজ্জামুল কবির হাদিস নম্বর 11216, তাফসিরে সিরাতুল জিনান দ্বিতীয় খণ্ড 227 নম্বর পৃষ্ঠা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূলে কায়নাত বললেন, একজন লোককে আল্লাহ হাকিম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, ধর্মের নেতা। এই লোকটা জানছে, এমন ব্যক্তিকে লোকটা নেতৃত্ব দিচ্ছে যে আমার পরে তুমি নেতা হবা, আর জানছে যে এই লোকটা থেকে সমাজে অন্য অন্য লোক বেশি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। আল্লাহর নবী বলছেন এই হাদিসে যে তুমি জানছো যে তোর চাইতে বেশি শিক্ষিত পরহেজগার আছে, তারপরেও তুমি টাকা পয়সার লালচে বা যে কোনো লালচে হোক এই তোমার নেতৃত্বটা তুমি দিচ্ছ অন্যজনকে। তো নবী বলছেন তুমি জুলুম করলা কার উপরে? আল্লাহর উপরে। তুমি খেয়ানত করলা আল্লাহর জন্য, খেয়ানত করলা নবীর জন্য, খেয়ানত করলা পৃথিবীর মুসলমানের উপরে। তাহলে এই যে ধর্মীয় নেতৃত্বের সম্পত্তি যাকে তাকে দেওয়া যায় না, যেই ব্যক্তি চালাইতে পারবে তাকে দিতে হবে। এখন আমরা দেখছি হুজুরের বেটা হুজুর পড়ুক বা না পড়ুক, ছোট্ট থেকে পা হিলেছে, আমার কিসের অভাব আছে? হাত চুমলে 100, জালসা করে এলে 1.5 লাখ, আর উরুস করে এলে 25 লাখ, আর জমি জায়গা কিনতে গেলে 1 কোটি। মার রে গবলি রে, মার গবলি, মারো তালি হাইয়ো।
আমাদের কিসের অভাব রে? মারো তালি হাইয়ো, এই তো হলো হিসাবটা। না শুনে নেবা, নবী কি বললেন? নবী বললেন নেতৃত্ব ওই ব্যক্তিকে দিবা তুমি জানছো তার চাইতে ভালো তোমার সমাজে নেতৃত্ব তোমার দায়িত্ব পালন করার আলিম আছে, পরহেজগার, কিন্তু তুমি নিজের বেটাকেই দিচ্ছ। হ্যাঁ, কিসের জন্য? উদ্দেশ্য তোমার ধর্মীয় কাজ করা না, প্রপার্টিটাকে ধরে রাখা, সম্মানটা ধরে রাখা। কারি সাহেব, কোরআন দিয়ে বলছি, হাদিস দিয়ে বলছি, হাদিস দিয়ে পৃষ্ঠা বাই পৃষ্ঠা বলছি, শুনুন। এই প্রসঙ্গে আপনাদের সামনে ইসলামিক একটা তারিখ রাখছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আর সিয়াসত বইটা পড়ে দেখেন, এতে লেখা আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার নেতৃত্বের সময় শেষ হলো, অনেকজন সাহাবীরা বললেন যে হে হযরত উমর আমিরুল মুমিনিন, আপনার ছেলে আব্দুল্লাহ অত্যন্ত ইলম রাখে, শিক্ষিত আর খুব ইবাদত গুজার বান্দা, আপনার বেটা আপনার খেলাফতটা আপনার সন্তান আব্দুল্লাহকে দিয়ে দেবে। আব্দুল্লাহ খুব ভালো আলিম, পরহেজগার আপনার ছেলে। ওমর বললেন যে না না, তোমাদের কথা আমি রাখবো না। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর জঙ্গলের রাস্তাতে বাঘ বসে আছে, আর বাঘের বসার কারণে দুই সাইডকার রাস্তা বন্ধ, মানুষ যেতে পারে না, আসতে পারে না। সুয়ারি থেকে আব্দুল্লাহ নেমে একটা লাঠি নিয়ে বাঘকে মেরে বলল, এই বাঘ যা এখান থেকে, তোর কারণে মানুষের যাতায়াত অসুবিধা। লোকে বলল, আব্দুল্লাহ আমরা বাঘের ভয় পাই, আর তুমি লাঠি নিয়ে মাইরা কান ধরে তুমি পাঠিয়ে দিলা, এটা কি ব্যাপার? কই যে শোনো, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই বাঘ থেকে ভয় করবে না। আর আমাদের এখন ধর্মীয় নেতারা সিসি ক্যামেরা প্রত্যেক জায়গাতে লাগাইছে, যে বিরোধেরা ঈশা কেউ ফাটার ফুটুর করছে নাকি রে, যেন দূর থেকে বুঝতে পারা যায়। তো তুমি কত পরহেজগার আল্লাহর ওয়ালি, তুমি কত আল্লাহর ভয় রাখো। নবী আমার, নবী তো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামেরা দুনিয়া থেকে ভয় করতেন না, আল্লাহর ভয় রেখে। আর তুমি সিসিটিভি প্রত্যেক জায়গায় লাগাচ্ছ নিজের জানের হেফাজতের জন্য। একটু চিন্তা করে দেখো কতটা পরহেজগার তোমার মধ্যে আছে। এবার শেষ কথাটা শুনুন, সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, উমর আপনার ছেলেকেই তো আপনি নেতৃত্বের দায়িত্ব দিতে পারেন। উমর তখন বলছেন যে না, দিব না। কেন? এই জন্য দিব না যে আমার ছেলে একবার তার স্ত্রীকে তালাক দেওয়াতে মিস্টেক করেছে, ভুল করেছে। সেটা হলো কি, যে সেই তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় মেন্সের অবস্থায় তালাক দিয়ে দিয়েছিল। মেন্সের অবস্থায় তালাক দেওয়া হারাম, তালাক দিলে তালাক হয়ে যাবে, তালাক দেওয়া নিষেধ। হেদায়া কিতাবুত তালাকের মধ্যে পড়ার পর মনে হয় 5-7 বছর থেকে আমি পড়াচ্ছি, 5-7 বছর থেকে বইটা পড়াচ্ছি। আরে এদিকে শুনেন, একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, उलमाए आहले सुन्नत, उलमाए आहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। দেখেন, আমরা চিনি ভালো আলিম, মেহনতি লোক, আর মেহনত ছাড়া ইলম হাসিল হয় না। খানকাহে বৈশা মুরগা খায়া আর খাচ্ছি খায়া আর সব রকমের পয়সা গোছিয়া পরহেজগার হওয়া যায় না। আলী আলিমকে চিনে, উনি উপস্থিত হয়ে গেছেন। সময় আর আগে বাঁচি না আমি, তবে বলছিলাম কি যে ইসলাম আর সিয়াসত, ইসলামী তারিখ। উমরকে সাহাবীরা বলছেন আপনার নেতৃত্ব, হুকুমত, সালতানাতের দায়িত্ব ছেলেকে দিয়ে দিতে পারেন। উনি বলছেন তালাক বিষয়ে আমার সন্তান একবার মিস্টেক করেছে, ওকে আমি দেব না। আরে আল্লাহু আকবার বলেন। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিহা, যে উমরের ছিল এত পরহেজগার ছিল, এত আল্লাহর চিন্তা ফিকির করছিল, তারপরে উমর একটা
নিষ্ঠাকে কারণে তাকে নিজের নেতৃত্বের দায়িত্ব দিতে চাইছেন না। আর এখন পীর সাহেবের ছেলে লেখাপড়া জানে না, নসরা মশাই জানে না, নিয়ম নীতি জানে না, জীবনে মাদ্রাসার মুখ ভালো করে দেখলো না, সেই হলো তার নেতৃত্বের দায়িত্বের একজন খালিফা। এটা খালিফা না, এটা হলো মালটা টিকিয়ে রাখা। মজারে মজা হেভি টেস্ট, মজারে মজা হেভি টেস্ট কে তৈরি করেছে? বলে মা তৈরি করেছে হালুয়া। বেশি করে নিয়ে আসতে পারলা না, বেশি কইরা কোচে হুজুর মুরগা যে খাইতে বসছেন চুরি করা মুরগা, চুরি করা কোচে ই ঝোলটা তো চুরি করেনি, তোমার বাড়ির টিওয়ালের। কোচে হ্যাঁ ঠিক আছে, তো ঝোলটা দাও, ঝোলটা চুরির না, তোমার বাড়ির টিওয়ালের, মুরগা না হলে চুরি করা। তারপরে দিতে দিতে যখন ওই ঝোল পড়ে যাচ্ছে এই মাংস, যাও এটা সদকা হিসাবে দিলা আর কি। বিধান জানে কি, জান লেখাপড়া জানে, কি লেখাপড়া করছে, কোথায় পড়লা, কোথায় ডিগ্রি অর্জন করেছে? আপনাদের সমাজে এখন ফতোয়া ফারাইজ লিখিত দরকার হয়, জমি জায়গার ফারাইজ সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসে। গত মাসটাতে প্রায় 5 থেকে 7টা আমি ফতোয়ায়ে তালাক আর ফারাইজের মশলা লিখলাম। কয়টা সমাধান করেছে, কয়টা করছে? তারপরেও এটা ভালোবাসা মহাব্বত এমন, মানে কিছু বলতে গেলে শুনতে চায় না, এমন ভাবে তৈরি করে দিয়েছে, মন মিজাজ ভরিয়ে দিয়েছে ভিতরে। তাফসীরে মাদারিকুত তানজিল জিলদে আউয়াল সূরা তাহা, এতে যখন পড়ে দেখবেন মুসা সামরী আর মুসা আলাইহিস সালামের ঘটনা, যে বাছুর বানিয়েছিল মুসা নবী, তওরাত নিয়ে আসার পরে জ্বালিয়ে ছাইটা ফেলেছিল নদীতে। অত্যন্ত ভক্তরা বলল যে বাপরে, মুসা নবী জ্বালিয়ে ছাইটা ফেলে জলটা খেয়ে দেখি। জল খেয়ে ছাইটা ওই যে সোনা পড়েছিল মূর্তিতে, তো সোনার একটা কালার হয়ে জ্বালানোর পরে ছাইটা ঠোঁটে লেগে গেছিল, ছোটে লেগে গেছিল। বাড়ি যখন আসলো মুসা নবী কয় তুই খেয়েছিস জল, তুই খেয়েছিস জল। হ্যাঁ, যিনি সৃষ্টি করেছেন মুসা আলাইহিস সালাম বলেন উনার থেকে হটে তোমার কিসের এইগুলো প্রেম? বেআদরানে মিল্লাতে ইসলামিহা, মুসা নবীর জামানায় তাদের গুনাহগারকে শাস্তি দেওয়া, হত্যা দ্বারা হতে দেওয়া হলো। এই ভাইরা, ভালোবাসা শিক্ষার জন্য, শিক্ষার জন্য। আপনি দিন শিখবেন, শিখাবেন এই জন্য। এই বাদ দেওয়ার ভালোবাসা কিসের ভালোবাসা? ব্যক্তিগত। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে আপনারা বুঝতে পারলেন কি, আমি আপনাদের সূরা নিসা আয়াত নম্বর 58 দিয়ে আর মুআজ্জামুল কবির হাদিস নম্বর 11216, তাফসীরে সিরাতুল জানান 2য় খণ্ড 227 নম্বর দিয়ে, আর ইসলাম আর সিয়াসত উমর ফারুকের ইতিহাস দিয়ে আমি প্রমাণ করে দিলাম যে খেলাফতের যোগ্যতা ধর্মের সেবার উদ্দেশ্যে যদি তার মধ্যে ইলম, তাকওয়া, পরহেজগার থাকে তাহলে দেওয়া চলবে, নচিত নিজের বেটা হলেই দিতে হবে, ভাতিজা হলেই দিতে হবে, এরকম কথা নাই। ধর্মের সেবা, রাসূলের দ্বীনকে, রাসূলের ধর্মকে, হাদিস ও কোরআনকে বেশি বেশি মানুষ পর্যন্ত পৌঁছাতে যেই ব্যক্তি পারবে দায়িত্ব তাকেই দিতে হবে। এইটা না হওয়ার কারণে সাজাইছে এমন জালসার কোনো আলোচনা নাই শ্রোতার মুখে, মেয়েদের মুখে। বাপরে, হুজুরের স্টেজের পিছন সাজারে, সামনে সাজাইতে যায় যাচ্ছে, যায় যাচ্ছে, বিলকুল না। চান মসজিদকে ওইভাবে সাজা, জলসাগাহ ঈদগাহকে সাজা, যেটা দুনিয়াবি সাজানোর মধ্যে আমরা করি সৌন্দর্যের জন্য। এই মতো সাজানো উচিত নয়, এটা না যায়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত চতুর সাইড থেকে বদনামের পথে চলেছে। আল্লাহ হেদায়েত দো, ভালো মৌলবি নিয়ে। আর একটা কথা ছোট্ট করে বলে শেষজি কথাটা এখানে, যে হাজি বড় বড় মৌলবি মুফতির জালসা শুনতে চায় না, আর কিচ্ছু জানে না, খালি কেরামত কারামত। এই কারামতের জালসা এত ভালো কিসের, মিষ্টি কিসের লাগে? তুমি মুসলমান, হ্যাঁ, তুমি আল্লাহর দ্বীন শিখতে গিয়েছো, রাসূলের সুন্নাত শিখতে গিয়েছো, হ্যাঁ, খালি কারামত। রাসূল পাক বলেছেন সাবে সানাবিল শরীফ 194 পৃষ্ঠা, এখানে আল্লাহর হাবিব বলেছেন কি, কয়েকটি হাদিস সংক্ষিপ্ত। একটা হলো কি, তালেবুদ দুনিয়া লা ইয়াকুনু তালেবান লিল মাওলা। দুনিয়াকে যে ব্যক্তি খুঁজবে
দুনিয়ার খোঁজে যে ব্যক্তি ছুটবে সেই নিজের মাওলাকে সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে না। আর একটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াইজা রাআইতা রাজুলান আলাল মা ওয়া ইয়াতিরু আলাল হামা, নবী বলছেন কোন মানুষকে যদি তুমি দেখো জলে ভাসছে, হাওয়ায় উঠছে, আর তুমি যদি দেখো যে রাসূলের সুন্নতের মধ্যে কোন সুন্নতকে ছেড়ে দিচ্ছে, ফাজরিব বিন নালাইন, তাকে জুতো দিয়ে মারো, জুতো দিয়ে মারো। কারণ রাসূলের সুন্নাত ছাড়া কেরামতি গ্রহণযোগ্য নাই। এগুলো কেরামত না। আর কেরামতটা এমন বেশি চর্চা হয়েছে, আমি কয়েকটা গাউসে পাকের কেরামতের উপরে বড় বড় বইগুলো যেগুলো আছে নিয়ে আমি রিসার্চ করে দেখলাম, অনেকগুলো কেরামত 100% ভুল আছে, 100% ভুল আছে। এর উপর আমি মাজমুন লিখেছিলাম একটা, প্রায় 1 বছর আলিমদের কাছে আমি ট্রান্সফার করেছিলাম, তারপর আমি লিখেছিলাম, লিখে আমি হাওয়ালা লিখেছিলাম। এই পর্যন্ত দেওবন্দীদের বইয়ে কিছু কিছু কেরামত গালা যেগুলো আছে, আর সুন্নিরা হাওয়ালা দিয়ে বলে যে ওই বই আছে এরকম, ওইগুলোর মধ্যেও বালিয়ে চারিয়ে অনেকগুলো বলছে যেগুলো ওদের বই নাই। আমি মোতালা করে দেখেছি। এই ধারণার ইলজাম দিয়ে দিন প্রচার করার, এইগুলো করার জন্য আল্লাহ পাক আমাদের আপনাদেরকে আদেশ দেননি। আর আমি শেষের এই যে কালেমা বলে জালসা শেষ, এই সমাজের যুবককে বলি, জেনারেল লাইনের ছেলেগুলো আমি শুনছি নাকি এরা আহলে হাদিস দিনে দিনে হতে যাচ্ছে, আহলে হাদিস হতে যাচ্ছে, দিনে দিনে নাকি আহলে হাদিসের দিকে আগাচ্ছে। ব্রাদারান ইসলাম, বাবুরা আমার সোনা, কিছু কর্ম আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাদের দেখে তোমাদের আকীদা ছাড়া উচিত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া উচিত নয়। বাবুরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে যত পন্থী আছে তাদের মধ্যে তাদের আকীদা ঠিক নয়। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি। এর কর্ম যদিও খারাপ থাকে কিন্তু ঈমান আকীদা ঠিক। মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস, রাসূলে কায়নাত বলেছেন, একজন ব্যক্তির ইন্তেকালের পর সাহাবীরা তাকে জাহান্নামী বলে চিন্তা ভাবনা করছিলেন। তখন রাসূলুল্লাহ বললেন, ইন্নী, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নী আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ব্রাদার, আকীদা সবচাইতে বড় জিনিস। এইজন্য আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক। আরে ভাই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি বাংলাদেশের একটা বক্তা, কত বড় বড় কথা বলেছে। বাবু, যারা আহলে হাদিসকে ফলো করো, সংক্ষিপ্ত দেখো তুমি কথাটা, কত বড় কথা বলেছে। রাসূলুল্লাহ এই জন্য মিসওয়াক করতে, দাঁতন করতেন, নাকি রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ ছিল? আর আমি 50টা বই দিয়ে প্রমাণ করতে পারবো যে রাসূলুল্লাহর মুখ তো দূরের কথা, রাসূলুল্লাহর পেচ্ছাব পায়খানা পর্যন্ত মুশকে আম্বারের মতো খুশবু ছিল। বলুন সুবহানাল্লাহ। আরে রাসূলের মুখে দুর্গন্ধের কথা বলছো। 5-10 মিনিট বলে গেল তো কই নারাজগি তো নিয়ে ফেলল। ঠিক ঠিক ঠিক, মাশাআল্লাহ। চলে আসেন সংক্ষিপ্ত। তো বাবু আমার, তো রাসূলুল্লাহর পেচ্ছাব পায়খানা পর্যন্ত খুশবুর চাইতে খুশবু আমি 50টা বই দিয়ে আহলে হাদিসেরকে আমি উত্তর দিতে পারবো। আমার মতো একটা ছোট মোটো আলিম 50টা বই দিয়ে বুঝাইতে পারবে আহলে হাদিসকে। আর তোমার মতো মৌলবি তুমি বলো রাসূলুল্লাহ দাতনটা বেশি বেশি এই জন্য করতেন যে রাসূলের মুখে দুর্গন্ধ ছিল। বোকার বেটা বোকা, ব্যাখ্যাটা কোন দিকে দেওয়া উচিত? ব্যক্তিগত মত ঢুকাইয়া বসে আছে। আর একটা জিনিস, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুব জোর লাগিয়েছে, কোরআন ধরার জন্য উযু করলে, কোরআন ধরাতে, কোরআন ছোঁয়াতে, টাচ করাতে উযু লাগবে না। শুনেছেন জি? আমির হামজাও এই কথা বলেছে। এবার সংক্ষিপ্ত আকারে শুনেন ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, সূরা আলে ইমরান, একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 79, কি জি? সূরার নাম হলো সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 79। খেয়াল রাখেন খুব ভালো করে। আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলছেন কোরআনকে টাচ করবে না, ছুবে না ওই ব্যক্তি যে ব্যক্তি পাক আছে, পবিত্র আছে।
যে ব্যক্তি পাক পবিত্র আছে, খুব বেশি বেশি পাক অর্জন করেছে, দেহ তো পাক আছে আছে, দেহ পাক ছাড়া তার উযু আছে যে ব্যক্তির, সেই ব্যক্তি কোরআনকে টাচ করবে। মুতাহহারুন মুবালাগার সাগা, ज़्यादती ये हुरूफ ज़्यादती मानी पर ताल है, यही से ये माना निकलता है कि बदन के पाकी के साथ वजू भी होना चाहिए, तभी कुरान छू सकता है। सूरा वाक़िया अल्लाह वजू छड़ा कुरान टच करा जाবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আহমদিয়া 400 তাফসীরাতে আহমদিয়া 483 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন মোল্লা জীবন আলাইহির রহমত ওয়া রিজওয়ান। মোল্লা জীবন ওই পর্যায়ের আলিম, সেই যুগের বাদশারা মোল্লা জীবন জুতা পর্যন্ত সোজা করত। সেই মোল্লা জীবন আলাইহির রহমত ওয়া রিজওয়ান তিনি তাফসীরাত আহমদিয়া 483 নম্বরে লিখছেন আল আকসারু আন্নাহুন নাহিয়ু আন্নাহুন নাফিয়ু বিমানা নাহি। তিনি বলছেন লা ইয়ামাসসুহুতে লাটা সাধারণত নাফির জন্য, শুধু হালকা ভাবে নিষিদ্ধর জন্য না, এটা কড়াকড়ি নিষিদ্ধর জন্য। ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন দুররে মুখতারের মধ্যে তিনিও বলেছেন যে এই কথাই সঠিক যে আল্লাহ পাক উযু ছাড়া কোরআনকে ছোঁয়া নিষেধ করেছেন। মুওয়াত্তা ইমাম মালিক দ্বিতীয় খণ্ডের 502 নম্বরের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়ামাসসুহু, একে টাচ করবে না, কিন্তু যে ব্যক্তির ওযু আছে সেই ব্যক্তি। আর সানিয়া কালাসে পড়া হয়, সানিয়া কালাস একটা বই পড়ায় নূর লিসা, আমি কোনোদিন জীবনে পড়াইনি, কারণ সালেসা থেকে আমি পড়াই। আমার লাইফে আমাকে সালেসা থেকে ফজিলত পর্যন্ত বই দেয়, আর আমার জীবন চলে গেল মান্তিক পড়াতে পড়া। আমি কুতুবি তাসাউরাত তাসদিকাত মোল্লা হাসান শারহে তাহজিব আর আপনার শারহুল আকাইদ শারহে আকাইদ, এসব বই যেগুলো আপনার সায়েন্স লেভেলের হিকমতের বই, এগুলো আমি সারা জীবন পড়ালাম। তো নূর লেজা ফাসলুন ফি আওসাফিল ওযু এর মধ্যে লেখা আছে আল ওযু আলা সালাসাতে আকসাম, ওযুটা হলো 3 প্রকারের। এই বইয়ে লেখা আছে ওযু হলো 3 প্রকারের। প্রথমটা কি দেখেন, প্রথমটা লেখা হচ্ছে কি যে প্রথমটা হলো আল আউয়ালু ফারজুন আলাল মুহদিস লিসসালাতি ওয়া ইন কানাত নাফলা। প্রথম হলো যদি নামাজ নফল হয় তার জন্য ওযু করা ফরজ, আর জানাজার নামাজের জন্য ওযু করা ফরজ, আর সাজদায়ে তেলাওয়াতের জন্য ওযু করা ফরজ। ওয়ালা মাসিল কোরআন ওয়ালা আয়াতান, আর কোরআনের একটি আয়াত যদি হয় তবে ওযু করা ফরজ তাকে টাচ করার জন্য। তাহলে বিরাদারানে মিল্লাতে ইসলামিহা, এই সমাজের যুবকেরা তোমরা ধর্মীয় নেতা দুনিয়াদারির দেখে আহলে হাদিসকে সাপোর্ট করবে না। আহলে হাদিস বেঈমান, তারা বিনা উযুতে মেন্স অবস্থায় কোরআনের বেয়াদবি করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আদব কায়দা, তার আকীদা শুদ্ধ। এই 3-4টা বই থেকে হাওয়ালা দিলাম। বিনা উযুতে কোরআনকে টাচ করা এটা হলো হারাম, আর এর জন্য উযু করা হলো ফরজ। আল ফারজু আলা কিসমাইন, ফরজটা 2 প্রকার, ফরজে ইতিকাদি, ফরজে আমালি। ফরজে আমালির মধ্যে এটা মুজতাহিদিনের দিনকে ইখতিয়ার দেওয়া হচ্ছে। উনি হাদিস ও কোরআনকে দালাইল করে এই রূপে পেয়েছেন যে ফরজে আমালি হিসেবে তিনি গ্রহণ করেছেন, সেটা শুদ্ধ, সেটার প্রতি আমল করা যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সঠিক, আহলে হাদিস 26 বাদাকিদা চলবে না। আর একটা জিনিস আলী 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 খুব কালিয়ে চোখে চলছে এখন, জি আলী 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 আলী। হাজি আমি এটাই বুঝে আশা করতে পারি না, মানে অনেক অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বললাম। আলী 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 কি যে দাম দামা দাম মাস্তালান্দার আলী কা কি যে কহে এটা জানছো জি তালবিলি আলী কা পহলা নাম্বার। তো তাহলে খুতবাতে ফের প্রত্যেকদিন জুমাতে আবু বকর সিদ্দিকের ফজিলতের উপরে যে বর্ণনা দিচ্ছে ওইখানে ফের ধরছো না, ওইখানে কেন ধরছো না? তাবলা তো সব জায়গায় বাজাইছো, তোমার গ্রামের মসজিদে কেন বাজাও? তাবলা তো বাজিয়ে বাজাইছো, তোমার গ্রামের মসজিদে কেন বাজাইছো না? কেন বাজাইছো? কিসের জন্য বাজাইছো? বাজা লাগাও, বাজাতে শুরু করো, শিখেন আমার কাছ থেকে। বিরাদারানে মিল্লাতে ইসলামিহা মুআজ্জাজ সামাইলে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের এখন অবস্থা কিছু লোকদের কারণে এরকম চলে যাচ্ছে। তবে আল্লাহ পাক হেদায়েত দেন, আল্লাহর হেদায়েত জন্য হয়, মানুষ সঠিক পথে আসে।
মানুষ যেন শিখে, আল্লাহর কাছে এটাই আশা, আল্লাহর কাছে এটাই দোয়া করব। তবে যেগুলো মুখস্থ ভালোবাসা প্রেম এগুলো চলছে, এগুলো থেকে একটু বাঁচবে নিজে। আসল কথা মূল যে বুনিয়াদি তালিম যেটাকে বলা হয়, রাসূলুল্লাহ যে সাহাবীদেরকে বুনিয়াদি তালিম যেটা আসল সেটা দিতেন। এখন বুনিয়াদি তালিমটার কোনো নাম নিশানা নাই, শুধু শুধু ফুরুয়াতের উপরে এক যারা কোনো কথা বলতে গেলে ওই জাহান্নামী হয়ে গেল জি, পীর সাহেবকে ই করে দিয়েছে, পীর সাহেবের বেয়াদব করে জাহান্নামী হয়ে গেল জি। কে জান্নাতি জাহান্নামী তোর বাপের ই নাকি, জাগির নাকি, ঠিকাদার লেলেছি? ভালোবাসা দেখে বলেছি, এগুলো ভালোবাসা। ময়রা দেখ এমন ঠাঠানি লাগবে, এমন ঠাঠানি লাগবে। এক বেচারা স্টেজে দাঁড়িয়ে এত বড় সভাতে দাঁড়িয়ে কইছে মুরিদ হওয়া ফরজ। হাজি মুরিদ নিয়ে গবেষণা করে, আর না হইতে গেলে আমি 50টা বই কমসে কম পড়েছি। আরে আমার কাছে মোবাইলে ডাউনলোড আছে, আমার কাছে 45টা ওসুলের বই আছে, 45টা ওসুলের বই আছে। মানে ফরজ প্রমাণের জন্য কি ধারণার দলিল লাগবে এটার উপর একটা মাজমুন লেখার প্রয়োজন মনে করেছিলাম, লিখেছিলাম। তাতে আমি প্রায় 50টা ওসুলের বই থেকে আমি হাওয়ালা দিয়েছিলাম, 50টা। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত বুঝেন, ভালো আলিমদের বক্তব্য শুনবেন, ভালো আলিমদের শ্রদ্ধা করবেন। আর এটা দ্বীনি সম্পর্ক, দিন ধর্ম শিক্ষার জন্য আলিম আর ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনের সঙ্গে আমাদের সম্পর্ক, রিশতা আমাদের। মুরিদ হওয়া ফরজ, আর মুরিদ হইয়া ফরজের পরে খাড়িয়া মুচ্ছে রাস্তাতে এই বেটা, তো এইটাকে তোকে শিখাইবে। আর মুরিদ হয়ে আলিম কিছু বললো আর আলিমকে কাটার জন্য মারার জন্য চলে গেল, এটাকে শিখাইবে। একটা আলিম ভালো আলিম বক্তব্য দিতে লাগলো, আসল কথা বলার কারণে স্টেজ থেকে নামিয়ে দিলে 2-4-5 মিনিটের মধ্যে, এটাকে শিখাইছে। হ্যাঁ, ইসলাম কেন হুকুম হয়েছে? ইসলামে হজ করতে যায় দূর থেকে ইসলাম করে কেন? কারণটা কি, কিসের কারণ? তো এইগুলো শিক্ষা আলোচনা হয় না। আল্লাহ পাক তৌফিক দেন। ব্রাদারান ইসলাম বুজুর্গানে দ্বীনদের মোহাব্বত আমাদের হবে দিন শিখার উদ্দেশ্যে। আপনারা অন্তরে হাত দিয়ে দেখেন যে আপনারা ইমাম সাহেব আলিমদের কাছ থেকে যতগুলো পাচ্ছেন, আপনার বাবা মায়ের জন্য যতগুলো দুআয়ে খায়রাত, যতগুলো আল্লাহর কাছে প্রার্থনা আপনার ইমাম করছে, আপনাদের আলিমরা করছেন, উনি কতবার করছেন। এখন তো দেশে আমি তো দেখছি যে দেশে এগুলো টাকা, এই যে বেশি বড় বড় জলসা করে যেগুলো লাভ হয় না, এগুলো খানকার উনার প্রপার্টিস না কইরা ওগুলো টাকাকে হিকমতে কোনো কাজে যদি লাগান, তো দেশে এখন বিরোধীরা, গায়র মুসলিমেরা, কাফেরেরা মুসলমানদের পিছনে এমন লেগে পড়েছে যে মনে হচ্ছে ভবিষ্যৎটা অন্ধকারের দিকে না চলে যায়। এই জন্য পয়সাগুলো ভালো জায়গায় আলিমদের পরামর্শে লাগানোর চেষ্টা করবেন। উপস্থিত সময় এটা কথা আপনাদের লেগে থাকতে পারে, আপনার গ্রামের ইমাম উপস্থিত সময়ের মেলায় গেলে পীর সাহেব চটকে বেশি ভালো, একে খেলাফত দিয়ে আর মুরিদ হবে, বেশি নেকি পেবেন। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এগুলো বক্তব্যই তো করলাম, যেটুকু বললাম তার প্রতি আপনারা একটু আল্লাহ যেন চলার তৌফিক দেন। সৎ পথে চলে সিরাতে মুস্তাকিমের প্রতি আমরা চলি, ভালো আলিমদের শ্রদ্ধা করি, আর হুজুরদের ভালোবাসা শুধু দিন শিক্ষার উদ্দেশ্যে যেন হয়। আসসালামু